ঢাকার ধামরাইয়ে পুরনো টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি কারখানা গড়ে তোলা হয়েছে। ফসলি জমির উপর গড়ে ওঠা কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। এতে পরিবেশের ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা সহ শিশু ও বয়স্করা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকার ধামরাইয়ে রয়্যাল ইউনিয়নের সুঙ্গর এলাকায় গাড়ির পরিত্যক্ত পুরনো টায়ার টিউব সংগ্রহ করে ডিএসবি রিসাইক্লিং প্ল্যান্ট নামে একটি কারখানায় তৈরি হচ্ছে জ্বালানি। পুরনো টায়ার টিউব পোড়ানোর কারণে কালো ধোঁয়া ও উৎকট গন্ধ মিশছে বাতাসে। এ নিয়ে এলাকার লোকজন জানান, তারা জেনেছেন টায়ার পোড়ানোর ধোঁয়ায় বাতাসে ছড়াচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ও মিথেন সহ 16 ধরনের ক্ষতিকারক রাসায়নিক গ্যাস। এদিকে কারখানাটির ব্যাপারে এলাকার লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে অনেকেই ভয়ে এড়িয়ে যান। এইসব কথা কইলে বাদে আমাকে বিপদ, আমরা কিছু বলতে পারবো না। আমরা কৃষি কাজ করে খাই, এগুলো নিয়ে সমস্যা। এই ফ্যাক্টরি যে পুরা গন্ধতে দেহের মনে হয় যে সবকিছু বেরিয়ে আসবে। কালিতে ভিতরে দাম বাজে, কাশি হয়, শস্য নষ্ট হয়। কারখানার গেট ভিতর থেকে বন্ধ থাকায় বাইরে থেকে ছবি নিতে গেলেও বাধা দেয় একদল শ্রমিক। আমাকে এটা দিয়েন না। না। অন্যদিকে কারখানা থেকে ৭১ টেলিভিশনের সংবাদদাতা চলে যাওয়ার পথে কারখানার ম্যানেজার তথ্য প্রকাশ না করার জন্য টাকা দেওয়ার চেষ্টা করেন। এটা আপনি করেন না, তাহলে আমি বিরক্ত হব। কারখানার ম্যানেজারের কাছ থেকে গত বছরের অভিযানের কথা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন দপ্তরের জরিমানা ও টাকা দিয়ে তিনি কারখানা চালান। পরিবেশ একটা কাগজ লাগে, মানে এটা জিজ্ঞেস করুন, পাইছেন আপনি? না, যেটা পরিবেশ একবারে যেটা দেয় সেটা দেয়নি ভাই। পরিবেশ আমাদেরকে জরিমানা করছে, কিস্তিতে টাকা নিচ্ছে। এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তদন্ত করে কারখানাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনা কিছুদিন যাওয়ার পর তারা আমাদের ব্যস্ততার সুযোগ নিয়ে তারা আবার দেখা যায় অন্য স্থানে বা অন্য সময়ে তারা আবার নতুন করে উৎপাদন শুরু করে। আমাদের কাছে এটি যখনই নজরে আসছে আমরা তখনই সেটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি। গত বছর অভিযান চালিয়ে অবৈধ এই কারখানাটি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি কারখানাটি আবার টায়ার পোড়ানোর কারণে বিষাক্ত ধোঁয়া দিয়ে পরিবেশ দূষণ করছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, অবৈধ এই কারখানাটির বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। দর্শক, এই কারখানার কি কি ক্ষতির শিকার হচ্ছেন এলাকার মানুষ, আর এই বিষয়ে স্থানীয় প্রশাসন কি বলছে? রয়্যাল, আমি এই মুহূর্তে আছি ঢাকার ধামরাইয়ের রয়্যাল ইউনিয়নের প্রায় সুরঙ্গা গ্রামে। আপনাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন যাবতই কিন্তু এই কারখানাটি এখানে পরিচালনা হচ্ছে এবং এই কারখানার কারণে আশপাশে যে সকল কৃষি এলাকাগুলো রয়েছে তারা কিন্তু ঠিকমতো তাদের সবজি আবাদ করতে পারছে না। তাছাড়া এই কারখানার কিন্তু পরিত্যক্ত যে পুরনো টায়ার এবং টিউব রয়েছে সেগুলো কিন্তু তারা রিসাইক্লিং করতো এবং রিসাইক্লিং এর মাধ্যমে যে গ্যাসটি তৈরি হতো, যেটি বাতাসে ছড়িয়ে পড়তো, সেই ছড়ানোর কারণে সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি প্রায় 16টি ক্ষতিকারক রাসায়নিক গ্যাস যেগুলো ছড়ায় এবং এর কারণে আশপাশে যে সকল এলাকায় বসবাসরত কৃষকরা এবং মানুষরা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন তাদের যে সকল ফল সেগুলো পরিপক্ক হওয়ার আগেই ঝরে যাচ্ছে। তাছাড়া তাদের শ্বাসকষ্টজনিত রোগও কিন্তু দেখা দিয়েছে। আপনাদের আমি জানাই যে এখানে যে ফ্যাক্টরিটি রয়েছে এই ফ্যাক্টরিটি কিন্তু রাতে পরিচালনা হয়, দিনে কিন্তু আমরা দেখেছি যে তারা কোনো প্রকার কার্যক্রম করেন না এবং এই ফ্যাক্টরিটি পরিচালনার সময় এখানে যে জ্বালানি হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটি কিন্তু কাঠ আমরা কিন্তু দেখতে পেয়েছি। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আমি এই বিষয়ে এখানকার উপজেলা যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই কারখানাটির ব্যাপারে তারা তদন্ত করবেন এবং তদন্ত করে তাদের যে ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবেন। আর এখন কৃষকদের সাথে আমি কথা বলার সময় তিনি যেমনটি কৃষকরা জানিয়েছেন যে তারা কিন্তু খুবই ভীত সন্ত্রস্ত এই ফ্যাক্টরির বিষয়ে কথা বলতে, কারণ গত বছর কিন্তু এই ফ্যাক্টরিতে পরিবেশের অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু তারা অভিযান পরিচালনা করেছিল এবং তার কিছুদিন পরে কিন্তু সেই কারখানাটি কিন্তু আবার পরিচালনা শুরু করে। তাই সবশেষ কৃষকদের এখন একটাই দাবি যে যেন খুব দ্রুত সময়ে এই কারখানাটি অন্যত্র সরিয়ে যেন নেয় বা এটি অভিযান করে যেন এটি বন্ধ ঘোষণা করে, এমনটি কিন্তু দাবি এখানকার কৃষকদের। রয়, অনেক খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ধামরাই থেকে সহকর্মী জাহিদুল ইসলাম।